হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা আবার নিফটি অ্যানালিসিস করব কালকে ইন্টারডে প্ল্যানের জন্য। তো তার আগে আমরা দেখে নেবো আজকে নিফটি কি করেছে এবং আমাদের প্ল্যান কি ছিল। তো কালকে যদি আমরা ভিডিও দেখি, কালকে আমাদের সিম্পল প্ল্যান কি ছিল, মার্কেটের রেজিস্ট্যান্স ছিল কোথায়, মার্কেটের রেজিস্ট্যান্স ছিল হচ্ছে এই জোনটায়। ঠিক আছে, কত বলেছিলাম, কালকে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ছিল এইটাই। তো এক্স্যাক্টলি মার্কেট পিন পয়েন্ট, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল আজকে 24,280 গ্যাপ আপ ওপেন থেকে, কিন্তু সেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে এসে আবার কিন্তু মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল। তো এই যে মুভটা হচ্ছে, এই মুভটা কিন্তু পুল ব্যাক মুভ। আমরা যদি এখানে লক্ষ্য করি, রিভার্সাল কখন হয়, রিভার্সাল কিন্তু এইভাবে কিন্তু রিভার্সাল হয় না। আমরা যদি আগের কোনো চার্ট দেখি, আমরা যদি আগের কোনো রিভার্সাল প্যাটার্ন দেখি, যে কোনো ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে শিফট হয়, তখন কিভাবে শিফট হয় আমরা যদি সেখানে লক্ষ্য করি, তাহলে আমরা একটা জিনিস বুঝবো। যেমন আমি এখানে লক্ষ্য করছি, এই যে এটা একটা পুরোনো চার্ট, এটা 30 মিনিটের চার্ট। ঠিক আছে, মার্কেট কি করেছে, মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে চলছিল, এই যে ডাউন ট্রেন্ডে চলছিল। তো এখানে রিভার্সাল কিভাবে হয়েছে, মার্কেট এক বড় বুলিশ ক্যান্ডেল বানাচ্ছিল, এই যে ক্যান্ডেল গুলোর সাইজ হচ্ছে বড় ক্যান্ডেল এবং কন্টিনিউয়াসলি আপ মুভমেন্টে বানাচ্ছে। যেমন ক্যান্ডেলের সাইজ দেখো কত বড় বড়, ঠিক আছে, এই যে ক্যান্ডেলের সাইজ বড় বড়, ক্যান্ডেলের সাইজ বড় বড়, ঠিক আছে। আবার এখানে কিন্তু ক্যান্ডেলের সাইজ বড় বড়। অতএব যখন কোনো রিভার্সাল হয়, ক্যান্ডেলের সাইজ কিন্তু বড় বড় হয়। ঠিক আছে, এবং যদি আগেও আমরা দেখি, এখানেও কিন্তু সেম জিনিস দেখবো। কি করেছে মার্কেট, মার্কেট যখন এগ্রেসিভ সেলিং হয়, এই যে বড় বড় ক্যান্ডেল হিসেবে যখন সেলিং হয়, ঠিক আছে, তো এখান থেকে যখন ট্রেন্ড চেঞ্জ হয়, তখন কিন্তু এই যে বিগ বুলিশ ক্যান্ডেল, আবার বুলিশ ক্যান্ডেল, দেন কিন্তু সেলাররা আবার ট্রাই করেছে, কিন্তু সেটা কিন্তু আবার কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে। আবার এখান থেকে কিন্তু বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়ে কিন্তু সেটা কিন্তু রিকভার করেছে। ঠিক আছে, তো আমরা যখন এক্ষেত্রে এখন মার্কেট এটা তো বানিয়ে দিয়েছে তাই বলতে পারছি, কিন্তু এখন তো মার্কেট বানায়নি। তো আমরা যদি এখানে দেখতে পারি, এখানে কিন্তু একটা বড় 30 মিনিটের কোনো ক্যান্ডেলই নেই। এই যে সেলিং হয়েছে, গ্যাপ ডাউন গ্যাপ ডাউন গ্যাপ ডাউন করে যে সেলিংটা এসেছে, এই যে এখানে সেলিং এখানে সেলিং, গ্যাপ ডাউন করে যে সেলিংটা এসেছে, সেখানে কিন্তু সেলাররা কিন্তু আচ্ছা খাসা প্রফিটে আছে। ঠিক আছে, আর এখানে যে বাইংরা করেছে, এই যে বাইং আছে, এই যে বড় ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, খুব বেশি বড় ক্যান্ডেল নয়, এই যে সেলার সেলিং ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেলের থেকে কিন্তু রেড ক্যান্ডেলের সাইজটা কিন্তু বড়। ঠিক আছে, অতএব এখানে যদি বাইংই করতে হয়, তা বাইং মানে ট্রেন্ড কখনই চেঞ্জ হবে, যখন এই লেভেলটা ব্রেকআউট করবে। কোন লেভেল, 24,300, এই লেভেলটা যখন ব্রেকআউট করে সাস্টেন করবে ডেলি ক্যান্ডেলে, তখনই কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে। আদারওয়াইজ কিন্তু ট্রেন্ড এখন চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। আমরা যদি দেখতে পাই, মার্কেট কিন্তু এখন রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। এই যে এখান থেকে আমরা যদি একটা ফিবোনাচি টানি, তাহলে আমরা দেখতে পাবো 0.5 লেভেলে কিন্তু মার্কেট এখন সাইড হয়ে আছে। ঠিক আছে, এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে আগামী দিনে। এবং এই লেভেলটা যদি আজকের দিনটা যেমন স্টে করেছে, সেরকম যদি কালকের দিনটাও যদি স্টে করে যায় এবং সেখান থেকে যদি কোনো ব্রেকআউট হয়, তাহলে কিন্তু সেটা সাস্টেনেবল ব্রেকআউট হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট হবে না। মার্কেট এখান থেকে কিন্তু এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা কিন্তু ব্রেকডাউন করলে মার্কেট কিন্তু তখন আবার এই জায়গায় এসে কিন্তু ট্রেড করতে পারে। ঠিক আছে, তো আমাদের কালকে প্ল্যান কি থাকবে, সিম্পল। কালকে মার্কেট আজকের যে ফার্স্ট যে 30 মিনিটের ক্যান্ডেলের হাই আর লো আছে, এই ক্যান্ডেলের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু মার্কেট যথারীতি সাইড ওয়েজ থাকবে। কেন সাইড ওয়েজ থাকবে, মার্কেট রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, এটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স জোন। আদারওয়াইজ কি করতে পারে, যদি আমরা ইরান ইসরায়েলের নিউজ যদি কোনো পজিটিভ পাই, তাহলে কিন্তু মার্কেট গ্যাপ আপ খুলতে পারে এবং এই যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, সেটা কিন্তু ব্রেকআউট করতে পারে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করলে কি হতে পারে, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করলে কিন্তু এই যে কন্টিনিউয়াসলি বাইং হচ্ছে, এইভাবে ব্রেকআউট হয়ে যাবে। এইভাবে ব্রেকআউট কিন্তু সাস্টেন করবে না। কখন সাস্টেন করবে, এইভাবে ব্রেকআউট করার পর যদি পুল ব্যাক দেয়, সাপোর্টটা রেজিস্ট্যান্সটা তখন সাপোর্ট হিসাবে কাজ করবে। দেন সেখান থেকে কোনো ক্যান্ডেল এলে, সেখান থেকে কিন্তু আমরা লং পজিশনের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা দেখবো যে উইকলি টার্গেট আমাদের কি ছিল। আমরা প্রথম দিন থেকে আলোচনা করছিলাম, মার্কেটে এইটা একটা কি ছিল, একটা এখান থেকে একটা চ্যানেল তৈরি হয়েছিল। ঠিক আছে, মার্কেট এখান থেকে কি করেছে, এই যে চ্যানেলের যে টার্গেট ছিল, এই টার্গেটটা কিন্তু অলরেডি মার্কেট অ্যাচিভ করে ফেলেছে। এই যে আমরা যদি এখান থেকে দেখতে পাই, মার্কেট কিন্তু অলরেডি পিন পয়েন্ট কিন্তু এই লেভেল থেকে কিন্তু মার্কেট বাউন্স করেছে প্রায়। ঠিক আছে, কোন লেভেল থেকে বাউন্স করেছে, ঠিক সেম একদম এই লেভেল থেকে কিন্তু মার্কেট বাউন্স করেছে। ঠিক আছে, তো মার্কেট কতটা বাউন্স করেছে, মার্কেট এখান থেকে প্রায় যদি আমরা ডেইলি ক্যান্ডেল দেখি, এখান থেকে প্রায় কতটা, প্রায় কিন্তু প্রায় 580 পয়েন্টের মতো জাম্প করেছে। ঠিক আছে, তো মার্কেটের জন্য এখন রেজিস্ট্যান্স জোনে মার্কেট ট্রেড করছে এবং এটা কিন্তু একটা কি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা যখনই কোনো রেজিস্ট্যান্স জোনে বানায়, তখনই কিন্তু বায়ার্সটা কিন্তু উইক হয়ে যায়।
এই হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্ট লেভেলে বানায়, যেমন কালকে হ্যামার ক্যান্ডেলটা বানিয়েছে সাপোর্ট লেভেল, অতএব এটা কিন্তু আমাদের জন্য স্ট্রং ক্যান্ডেল। কিন্তু রেজিস্ট্যান্স জোনে যদি হ্যামার ক্যান্ডেল বানায় সেটা কিন্তু উইক ক্যান্ডেল। কেন? তার কারণ সেলাররা এখান থেকে চেষ্টা করেছিল, বায়াররা কিন্তু উপরে যে ক্লোজিং করেছে, কিন্তু রেজিস্ট্যান্স জোনের উপরে ক্লোজিং করতে পারেনি, তার নিচে ক্লোজিং করেছে। অর্থাৎ যখনই এই ক্যান্ডেলটা 50-60% যখনই ক্রস করে যাবে তখন কিন্তু আবার সেলিং শুরু হবে। ঠিক আছে, তখন এই যে ট্রেন্ডটা চলছিল এটা কিন্তু আবার কন্টিনিউয়েশন করবে। ঠিক আছে, তো কালকে আমাদের প্ল্যান থাকবে, প্ল্যান কি থাকবে? ওয়েট অ্যান্ড ওয়াচ। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এই লেভেলটা যদি আমরা ব্রেকডাউন করে দেয়, কোন লেভেলটা? 24,200। 24,200 যদি ব্রেকডাউন করে দেয় তাহলে কিন্তু আমরা নিচের দিকে ভালো মুভমেন্ট পেতে পারি। কেন? তার কারণ এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু উপরের দিকে গেছে, কোনো পুল ব্যাক ছাড়াই। এই যে মার্কেট এসেছে কন্টিনিউয়াসলি উপর দিয়ে গেছে, আবার এসেছে আর কন্টিনিউ উপর দিয়ে গেছে। অর্থাৎ একটা যে কোনো সাপোর্ট যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু কালকের জন্য প্রবল দেখাতে পাচ্ছি। ঠিক আছে, এবং এসে যদি আমরা ওয়াই অ্যানালিসিস করি, ওয়াই কি বলছে? সাপোর্ট কোথায় পাবো আমরা? সাপোর্ট হচ্ছে 24,250, কিন্তু আমাদের জন্য স্ট্রং সাপোর্ট। আমরা প্রথমেই বললাম যে এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল। 24,200, 24,250 এই লেভেলটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা যদি ব্রেকডাউন করে দেয়, যদি কোনো রিটেস্ট দেয়, দেন যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু আমরা বড় বড় প্রফিট কিন্তু আমরা ডাউনের সাইডের জন্য প্ল্যান করতে পারি। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স কোথায় আছে? 24,300। কি বললাম? মার্কেট এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। ঠিক আছে, অতএব এই 24,200 টু 24,300 কিন্তু একটা কনসলিডেশনের জন্য। এই কনসলিডেশন যদি করে দেন ব্রেকআউট করে দেন কিন্তু আচ্ছা খাসা উপরের দিকে মুভ পেতে পারি। আদারওয়াইজ কিন্তু উপরের দিকে মুভ পাওয়াটা কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, ডাউন সাইডের জন্য প্ল্যান করতে গেলে ওই যে বললাম এই লেভেলটা যদি ব্রেকডাউন করে তখনই আমরা প্ল্যান করবো, আদারওয়াইজ কিন্তু প্ল্যান অ্যাভয়েড করাই ভালো। ঠিক আছে, ডাটা যদি আমরা বলি, ডাটা আজকে যদি ডাটা আমরা দেখি, আজকে ডাটা কি এসেছে? 1 মিনিট আমরা দেখে নেবো ডাটা। আজকে ডেট কত আছে? আজকে ডেট আছে 10-3-2026, সরি 10-2 হয়ে গেছে। যদি আমরা 10-3 করি, হ্যাঁ ডাটা এসে গেছে, তো ডাটাটা আমরা আপডেট করে নেবো। তাহলে বুঝতে পারবো যে মার্কেট রেজিস্ট্যান্স জোন থেকে কোথায় যেতে পারে। এখন মার্কেট এখন রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, অর্থাৎ এই লেভেলে যদি সেলিং আসে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা। আর যদি বাইং আসে তাহলে কিন্তু মার্কেট হয় সাইড ওয়েজ হবে, আদারওয়াইজ কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা কপি করব, এক্সেলটা খুলবো আমরা। তো এক্সেলে আমরা ডাটা এগুলো যদি কপি করি এখান থেকে, 1 মিনিট, হ্যাঁ এক্স্যাক্টলি কি করেছে মার্কেট? মার্কেট কিন্তু এই যে এই লেভেলে এসে কিন্তু মার্কেট প্রফিট বুকিং শুরু হয়েছে। এই যে প্রো কিন্তু তাদের প্রফিট বুকিং কিন্তু করা শুরু করেছে। তখন প্রো কিন্তু অনেকদিন থেকে তাদের পজিশন লং করে যাচ্ছিল, তো প্রো কিন্তু রেজিস্ট্যান্স জোনে এসে কিন্তু প্রফিট বুকিং শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছি আমরা, আজকে 2% প্রায় আমাদের প্রফিট বুকিং এসেছে। তো মার্কেট যদি কাল সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু প্রো এর প্রফিট বুকিং কিন্তু আবার বাড়তে পারে, দেন কিন্তু আবার সেলিং আসার সম্ভাবনা কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ আমরা কি বলেছিলাম কালকেই, যে মার্কেট এই যে এইটা এই যে মুভটা দিয়েছে এটা কিন্তু পুল ব্যাক মুভ। এই যে ট্রেন্ডটা আছে এটা পুল ব্যাক মুভ। তো যখনই কোনো ট্রেন্ড চেঞ্জ হয় তাকে ডবল বটম বানাতে হবে, আদারওয়াইজ কিন্তু হেড এন্ড শোল্ডার বানাতে হবে। ঠিক আছে, তো আদারওয়াইজ কিন্তু কোনো প্যাটার্ন বানাতে হবে, দেন সেটা ব্রেকআউট করলে কিন্তু আচ্ছা খাসা মুভ পাওয়া যাবে। তো যাই হোক, তো কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে ওয়েট অ্যান্ড ওয়াচ। মার্কেট এই লেভেলের মধ্যে 24,300 24,200 মধ্যে থাকলে কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকবে। যদি এই লেভেলের নিচে ট্রেড করে, যদি কোনো রেজিস্ট্যান্স, যদি কোনো পুল ব্যাক দেয় রেজিস্ট্যান্স জোনে, সেখান থেকে কিন্তু একটা ডাউন সাইডের আচ্ছা খাসা প্ল্যান হতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।